অনু, এবার খুশি তো? খুব। এটাই ঠিক সময়। নাও, এটা ভগবানের প্রসাদ, যাও তোমার মাকে এটা দিয়ে দাও। আমি জানি ভগবানের প্রসাদকে উনি না বলতেই পারবেন না। তবে কি এরপরে সব ঠিক হয়ে যাবে? অন্তত মানিকরাজের তো আর কোনো দরকার পড়বে না। প্রসাদ দিলে হয়তো উনি একটু কথা বলবেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে নিয়ে আসো। এই নাও প্রসাদ। নিয়ে নাও, নিয়ে নাও, আরে নিয়ে নাও। পুজোর প্রসাদ তো। মানিকরাজ, আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। নিয়ে নাও না। এটা ভগবানের প্রসাদ, প্রসাদে কখনো মানা করতে নেই। এই অসভ্যতা কোথায় শিখলে মানিকরাজ? এরা আমাকে শেখাবে? আমি তোমাকে কিচ্ছু শেখাচ্ছি না, প্রসাদ দিচ্ছি। নিয়ে নাও না। আমার পক্ষে সবকিছু ভুলে যাওয়া সম্ভব নয়। আমি শৈলজা রেড্ডি। আরে ম্যাডাম, রাগ করছেন কেন? এটা ভগবানের প্রসাদ, প্লিজ নিয়ে নিন না। যদি না নি তাহলে প্রসাদ নিলে তোমার আতে ঘা লাগবে বুঝি? কেউ আমাকে জোর করতে পারবে না। আরে এরকম করো না, প্রসাদ এটা। অনু, অনু শোন। এই মেয়েটার প্রচন্ড জেদ, ওর জেদের জন্যই আলাদা হয়েছি। ম্যাডাম শুনুন না। বাবা জীবন, ইনি শৈলজা রেড্ডি। গত 5 বছর অনুর সঙ্গে কথা বলেনি। তুমি কি ভাবছো এসব করলেই ও কথা বলতে রাজি হবে? তুমি যত বেশি চেষ্টা করবে, দুজনের ইগো তত বেশি বাড়তে থাকবে। একজন উত্তর হলে অন্যজন দক্ষিণ, ওদের মিলন হওয়া অসম্ভব। তুমি বৃথাই চেষ্টা করছো। তোমার প্রেম মা মেয়ের ইগোর চাপে পড়ে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। প্রসাদ খাও। কিছুক্ষণ দাঁড়াতে হবে। না ম্যাম, আপনি এদিক থেকে কেন যাচ্ছেন? আপনি তো ওদিকে বসেছেন। অনু, একটু বোঝাও না। ম্যাম শুনুন না, ও ঠিক হয়ে যাবে। ম্যাম ম্যাম, আরে অনু। এগুলো কি অসভ্যতা? তোমার মাথায় আমি কোনো বুঝতে বুদ্ধি আছে না? পারিনি। নেই? না, ম্যাম, খুব sorry. খারাপ হয়ে যাবে কিন্তু। কিছু বলছো না কেন? কি ভেবেছো তুমি নিজেকে? ম্যাম। আমাকে চেনো না তুমি? অনু, ম্যামকে দেখাও না, কালারটা কত সুন্দর। দেখো, এটা ভালো। কেমন আছিস? আমি তো একদম ঠিক আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই ওখানে কি করছিস? সেরকম কিছুই না, নিজের বিয়েটা বাঁচাচ্ছি আর কি। সে কি দাদা, বাড়িতে অবিবাহিত একটা বোন রয়েছে আর তুই নিজের বিয়ে নিয়ে পড়ে আছিস? কি আর বলি বল তোকে, আমার বিয়ে আদৌ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। তোর আগে না আমার আগে করে কোনো লাভ নেই। আগে গিয়ে একটা ছেলে খোঁজ। ছেলে খোঁজার কি আছে? অলরেডি রেডিমেড আছে। নে কথা বল। হোয়াট? এই তো দেখছি দুরন্ত এক্সপ্রেস। হ্যালো। হ্যালো তালাবাবু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমার খবর কি? আমাদের ব্যাপারটা একটু তুমি দে তো। ঠিক আছে, গিয়ে বাবার সঙ্গে দেখা করো। যদি ছোচুল বাবা রাজি না হন, দেখো এর পর কি হবে তার দায়িত্ব তো আমার নয় না। বাকি সবকিছু আমি সামলে নেব, তুমি শুধু বিয়েটা করিয়ে দাও। ওকে? ওকে বাই, টেক কেয়ার। আমার বোন তো দেখছি আমার থেকেও ফার্স্ট, ও অলরেডি একজনকে পেয়েও গেছে। এদিকে নিজের বিয়েতে ঝামেলা, ওদিকে বোনের বিয়ে নিয়ে সমস্যা। আমি জানি তুমি দুটোই সামলাতে পারবে। তোমার উপর আমার পুরো ভরসা আছে। কেউ দেখে ফেলবে। দেখুক না, কি হয়েছে? তোমার মা যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি ডাক্তার বাবুকে ডেকেছিলেন, উনি এসেছেন। আপনারা সবাই খেয়ে নিন। আপনি আমাকে ডেকেছেন না? ছেলেটাকে কেমন লাগছে তোমার? ভালোই লাগছে ম্যাম। এনি প্রবলেম? প্রবলেম ছেলেটার নয়, আমার মেয়ে অনুরাজ। ও একজন ডাক্তার, পরিবারের সাথে অনুর জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। আমার সম্বন্ধটা পছন্দ হয়েছে আর আমি চাই না এটা হাতছাড়া। অনুকে এই ব্যাপারে আমি আগেই বলেছি, কিন্তু ও রাজি হয়নি। এখন যদি আমি ওকে জিজ্ঞাসা করি আর ও রাজি না হয়, তাহলে আমি জানি না আমি ওকে কি করব।